জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করছি চতুর্থ খণ্ড থেকে। এখন আমাদের পাঠ চলছে অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 478 থেকে 479 এর কিছু অংশ পর্যন্ত। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে কালীপদ ঘোষের তরি নৌকা যোগে যাচ্ছেন, যাবার পথে ঠাকুরের সঙ্গে কালীপদ ঘোষের কথোপকথন চলছে এই অংশটুকু। ঠাকুর কালীপদ ঘোষকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন দেবতাকে মানো। কালীপদ ঘোষ বললেন যে যার নামে নাম আমার তার, অর্থাৎ কালীকে মানেন। তারপর ঠাকুর জিজ্ঞাসা করেছেন দীক্ষা হয়েছেন কিনা। না, তার দীক্ষা হয়নি, তবে সেই রকম কেউ যিনি সাক্ষাৎ ইষ্ট দেবতাকে দেখাতে পারবেন তার কাছে দীক্ষা নেবেন বলেছেন। তারপর ঠাকুরের কাছে দীক্ষা নিতে চাইলে ঠাকুর তো তাকে কাউকে দীক্ষা দেন না, সেই জন্য বিভিন্ন উপায়ে বিভিন্ন জনকে দীক্ষা দিতেন। যেমন কালীপদ ঘোষকে জীব বার করতে বললেন, সেই জীবের মধ্যে আঙুলের ডগা দিয়ে লিখে দিলেন। কাউকে বুকে হাত বুলিয়ে ধীরে ধীরে ইষ্ট নাম বা মহামন্ত্র নাম জপ করতেন, সেটা তার হতো। কাউকে বা গা ছুঁয়ে স্পর্শ করে দিতেন, তাতেই তার হয়ে যেত। কাউকে বলতেন আয় এসে কিছু একটু পা টিপে দেবার সেবা কর, এইভাবে তাকে মানে দয়া করতেন। এই রকম ভাবে দয়া নয় ঠিক, তা দীক্ষাদানের বিকল্প উপায় করতেন। কাউকে বা বলতেন 3 দিন এসে এখানে ঠাকুরের নাম জপ করতে, কাউকে বলতেন 3 দিন ধরে ইষ্টমূর্তি ধ্যান করতে। আর যেমন মণিমল্লিকের মেয়েকে বলেছেন যে তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার জনকে মনে মনে ভাবলে সেটাও এক ধরনের তার কাছে পৌঁছানোর রাস্তা হয়ে যায়। আর কি করতেন না, একান্ত কিছু না হলে বলতেন এইখানে এলে গেলেই হবে, কোনো পেলা লাগে না। এইরকম ভাবে কাউকে দীক্ষা তিনি দিতেন না, কিন্তু এতগুলো উপায়ে ভবতরী পারাবারের পথ করে দিতেন। এরপর এটা আমরা গতদিন পড়েছি। আজ যে অংশ পাঠ করব সেইখানে দেখব যে ঠাকুর 2টি বার পালন করতেন, শনি এবং মঙ্গল। এই 2টি বার প্রশস্ত, 2টি বার খুব ভালো, সেই হিসাবে এই 2টি বার পালন করতেন। এবং মাছ খাওয়ার ব্যাপার নিয়ে কি কথাবার্তা, ঠাকুর এত সর্বদয়াময়, তিনি কেন মাছ খেতেন, এইসবের ব্যাখ্যা আজকে আমরা এইখানে পাবো। আর পেতে পেতে বা এইসব কথা হতে হতে দেখা যাচ্ছে যে তারা তরি যোগে যাচ্ছে, নৌকা যোগে যাচ্ছে। শুধু নৌকা চেপে পড়েছেন, তার তো উদ্দেশ্য কালীপদ ঘোষকে কৃপা করা, কিন্তু কোথায় যাবেন সে কোনো পথ জানা নেই বা কথা হয়নি। তখন প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছেন, তখন কালীপদ ঘোষ জিজ্ঞাসা করছেন যে গন্তব্য কোথায়। তখন ঠাকুর নিজে থেকেই বললেন যে তোমার বাড়িতেই নিয়ে চলো। তার বাড়িতে গেলেন, তাকে যথাসাধ্য যা করার যেটুকু করলেন, ভক্ত তার মনোবাসনা পূর্ণ করার জন্য যতটুকু যা পারলেন দিলেন। তারপর গাড়ি তুলে দিলেন, সেই গাড়িতে করে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এই অংশটুকুই আজকে আমরা পাঠ করব। আজকের পাঠ পৃষ্ঠা সংখ্যা 478 থেকে 479। শনি কি মঙ্গলবারে প্রভুর নিকটে আজ্ঞামত আগমনে সর্বসিদ্ধি ঘটে। প্রশস্ত দিবস দয় প্রভু অবতারে, বরশিতে কৃপারাশি জীবের উপরে। হেতু নাহি জানি কই দেখিনু যেমন, এই 2 দিনে ভোগে মাছের ব্যঞ্জন। আত্মসুখ দেহ সুখ মোটে নাই মনে, সুখ মাত্র সুখ ত্যাগ গরল জ্ঞানে। শরীরের সমপ্রিয় হেন কিছু নাই, ত্যাগ অনুরাগে তাও ত্যাজিলা গোসাই। হেন ত্যাগিতে কিবা আশ্চর্য কথন, ত্যাগিতে দয়া কভু হইল না মন। দয়া বিনা দেহ মধ্যে কিছু নাহি আর, সতত কেবল চিন্তা জীবে উপকার। দয়ার ঠাকুর যিনি এহেন রকম, তাহার ভোজনে কেন মাছের ব্যঞ্জন। ছন্দনাশে শুনো মন উত্তর সরল, বিষ নামে বস্তু নাই অমৃত সকল। ভালো মন্দ বিষ অমৃত খালি মাত্র নামে, এক বস্তু 2টি কথা লোকে কহে ক্রমে। এক বস্তু 2টি কথা লোকে বলে ভ্রমে। সব শুভ সব ভালো, মন্দ ভাব ভুল, কেননা মঙ্গলময় সকলের মূল। মঙ্গল নিধান যিনি দয়াময় হরি,
তাহার কার্যেতে মন্দ বুঝিতে না পারি। মন্দ নামে বস্তু সত্তার হৃদয়েতে রাখা, ঠিক যেন মরুভূমে মরীচিকা দেখা। পরম দয়াল হরি বিভু ভগবান, জীবনে মরণে দুয়ে করেন কল্যাণ। কারণ বিচার কার্যে অধিকার নাই, শুনো মন রামকৃষ্ণ লীলা অমৃত গাই। জাহ্নবীর বক্ষে তরি ধীরে ধীরে যায়, ভক্ত শোনে শ্রী প্রভুর লীলা রঙ্গতায়। শহরে আসিতে আজি প্রভুর বাসনা, কোথায় যাবেন তার নাহিক ঠিকানা। ভক্তের বাসনা পূর্ণ করিবার তরে, কালীকে কহেন তুমি লয়ে চলো ঘরে। ভাগ্যবান প্রভু ভক্ত মহানন্দ মনে, গাড়িতে তুলিয়া লয়ে বিভু ভগবানে। তরিতে চলিলা তার আবাস যেথায়, বাসনা করিতে পূর্ণ ভিক্ষা দিয়া তাই। খেলা সাঙ্গ করি আজি লীলার ঈশ্বর, সমন্দিরে ফিরিলেন দক্ষিণ শহর। ভক্ত সঙ্গে রঙ্গ যাহা কইলা প্রভুরায়, গাইতে বাসনা কিন্তু হৃদে না জোয়ায়। যত দূর সাধ্য কথা কই শুনো মন, ভক্তির ভান্ডার এই ভক্ত সংযোটন। বড়ই দয়াল প্রভু প্রথমে প্রথমে, যে বা যাহা চায় তাই পায় ক্ষণে ক্ষণে। মহৈশ্বর্য প্রদর্শন বিধির প্রকার, রূপ জ্যোতি নিরূপম মূর্তি দেবতার। ভাব রূপে গাঢ় ধ্যান সমাধি সমান, লোকে জনে প্রতিপত্তি ধন যশমান। নিদান অসাধ্য মহাব্যাধি নিবারণ, অতিশয় দুর্সাধ্য কার্যের কারণ। প্রলোভে আকৃষ্ট মনে যার শ্রীচরণে, বিপরীতে ব্যবহার টানাটানি প্রাণে। এক দেহ 10 দিকে হয় 10 খানা, উদরে না জুটে অন্য কোটি দেশে তেনা। বিষম বিপদ জালে চারিদিকে বেড়া, ক্রমে নষ্ট ধন মান পুত্র কন্যা দ্বারা। আসক্তির ক্রীড়াদ্রব্য সব অপচয়, সুশোভিত ধরাধাম সব শূন্যময়। ভীষণ তুফান স্রোতে সদা ভাসমান, ভাটায় ভাটায় পুনঃ উজানে উজান। ভার নষ্ট দেহ লঘু ডুবিয়া না যায়, বাধা রহে মন খানি শ্রী প্রভুর পায়। কোলে টানে দূরে কাছে খালি টানা টানি, ভক্ত সঙ্গে হেন রঙ্গ দিবস যামিনী। এই রঙ্গ ঠিক যেন মন্থনের পারা, ভাবাদ্ধির জলে মন খুঁটি রূপে গাড়া। রজ্জ রূপে প্রভু শক্তি বেড়ে আছে তাই, দুই দিকে টানাটানি বিদ্যায় অবিদ্যায়। ভীষণ হর্ষধ্বনি কলেবরে কাঁপে, উঠে নানা নিধি রত্ন মন্থনের চাপে। শক্তিধর সহিষ্ণুতা তিতিক্ষা প্রখর, বিবেক বিরাগে তীব্র সদরে সুন্দর। সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগ মণি, জ্ঞানের ছটায় ভাসে আগটা জননী। সুধাকর মনোহরে কিভা ভক্তি নামে, প্রাণ গলা প্রেমামৃত অমরত্ব পানে। দেহ সহ মন প্রাণ বুদ্ধি আগেকার, সকল বদল পরে নূতন আকার। কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বথা, ভক্তি ভরে শুনো ধীরে রাম কৃষ্ণ কথা।